অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সূত্র মতে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের অধ্যায়। 2027 বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও মাত্র 1 বছরের মাথায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম আলোচিত এই কোচ। তবে ক্রিকবাজ জানাচ্ছে আয়ারল্যান্ড সিরিজের শেষ পর্যন্ত মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করবেন। জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের যাত্রা শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। ডেভিড হ্যামকে সরিয়ে তখন সিনিয়র সহকারী কোচ হিসেবে তাকে নিয়োগ দেয় বিসিবি। পরবর্তীতে শুধু সহকারী নয়, ব্যাটিং ইউনিটের দায়িত্ব উঠেছিল তার কাঁধে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে উঠতে থাকে সমালোচনার ঝড়। ধারাবাহিক ব্যর্থতার পর এবার নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের আগে হুট করেই ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সালাউদ্দিন নিজেই পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন। তিনি সেখানে বলেছেন যে হ্যাঁ, আমি পদত্যাগ করেছি, তবে কারণ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি বোর্ডে জানাচ্ছেন যে নিজের দায়িত্বে এখন আর আনন্দ পাচ্ছেন না। যদিও এই সিদ্ধান্তের পেছনে একাধিক প্রেক্ষাপটও আছে। সম্প্রতি বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য নতুন ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে। সালাউদ্দিনের অধীনে দলের ব্যাটিং ইউনিট ব্যর্থতার কারণে সমালোচনা তুঙ্গে ওঠার পরেই বোর্ডের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও তার মানে তো পরে হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। তবে বিসিবির পক্ষ থেকে বিষয়টি ব্যর্থতার কারণে পরিবর্তন হিসেবে দেখানো হয়নি। আশরাফুলকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেছেন, সালাউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ, কাউকে সরানো হয়নি, শুধু নতুনভাবে কোচিং প্যানেলে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে সালাউদ্দিন নিজের ভূমিকায় প্রভাব খুঁজে পাচ্ছেন না, আর মাঠের বাইরে নানা সিদ্ধান্তে তার মতামত গুরুত্ব না পাওয়ায় তিনি ক্রমেই হতাশ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার পথটাই বেছে নিচ্ছেন এই অভিজ্ঞ কোচ। ক্রিকবাজ জানাচ্ছে আয়ারল্যান্ড সিরিজের পরই তার বিদায় কার্যকর হবে। 2 টেস্ট ও 3 টি-20-র এই সিরিজে শেষবারের মতো জাতীয় দলের ড্রেসিং রুমে দেখা যাবে তাকে। আগামী 11 নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট, আর 2রা ডিসেম্বর টি-20 দিয়ে শেষ হবে এই সিরিজের শেষ ম্যাচ। এরপর সালাউদ্দিনের জায়গায় কে আসবেন তা এখনও জানা যায়নি। তবে যে কারণেই হোক, জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের বিদায়ের এই ঘটনার সুর এক যুগান্তকারী অধ্যায়ে রীতি টানল। দেশের ঘরোয়া ক্রিকেটে সাফল্যের প্রতীক হিসেবে পরিচিত এই কোচ জাতীয় দলে তেমন প্রভাব রাখতে না পারলেও তার মতো একজন অভিজ্ঞ কোচের এভাবে চলে যাওয়া নিঃসন্দেহে বড় প্রশ্ন তুলে দিচ্ছে দলের কোচিং কাঠামো নিয়েও। সৈয়দ সাকিব, অনফিল্ড।